আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে, কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়, তাই না? 2 মাস আগে ডিক্লেয়ার করা লাগে, শিডিউল ডিক্লেয়ার করা লাগে। এই একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন, সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। যারা মারামারি করছে, যারা গোলমাল করছে, তারাও একটা মেসেজ পেয়ে যাবে তো আলটিমেটলি। আর আফটার অল জনগণের যদি সচেতনতা থাকে, জনগণ যদি চায়, আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সময় যদি হিসাব নেন, যদি স্ট্যাটিস্টিক্স নেন, সবচাইতে কম ডাকাতি হয়েছে, সবচাইতে কম চুরি হয়েছে, সবচাইতে কম মানে কোনো গোলমাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে। কারণ সারা জাতির ফোকাস ছিল একটা মুক্তিযুদ্ধ, সারা জাতির ফোকাস ছিল মুক্তিযুদ্ধ। সুতরাং মানুষ ওইদিকেই, আমাদের সারা দেশের মানুষজন যদি বাংলার সারা দেশ যদি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যখন একত্রিত হবে, তখন দেখবেন যে ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায়, তারা আর এটা সাহস করবে না। এবং আমরা বাই দ্য টাইম ইলেকশন ডেট কামস, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এমন একটা জোয়ার সৃষ্টি করব, মানুষের ওই বুট ছাড়া আর কোনো জিনিস চিন্তা থাকবে না। আমি সেদিন পরশুদিন আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার একটা ছিল, আব্বা আমার বার্ষিক দোয়া মাহফিল ছিল, গেছিলাম। একটা স্কুলের আছে, আমাদের স্কুলের পুরস্কার বিতরণী। তো ওই অ্যাজ ইউজুয়াল আগে যখন সচিব ছিলাম, যখন দেশে যাইতাম, সব নেতারা এসে বক্তৃতা দিত বড় বড় গলায়, আমাদের এই রাস্তা নাই, আমাদের এই এনভায়রনমেন্ট নাই, আমাদের এই ইলেকট্রিসিটি নাই, স্যার এটা আপনার স্যার হবে না, আপনি এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে। তাদের সেই একই টোনে আমি যখন গেলাম, আবার সেই একই রকম বক্তব্য, সব নেতারা এসে বক্তব্য দিতেছে, স্কুলের শিক্ষকরা তারা সব বক্তব্য দিতেছে, দাবি দেওয়া আমার কাছে সরকারের থেকে আদায় করার জন্য। তা আমি মনে মনে হাসলাম। তারপরে আমি বললাম যে আপনারা অনেক দাবি দেওয়া দিলেন, এটা আমি যখন সরকারে ছিলাম, সরকারের অংশ ছিলাম, কিছু নিজের ক্ষমতা বলে করেছি, আর কিছু বন্ধু বান্ধবরা সুপারিশ করে করেছি। কিন্তু এখন আমি সরকারের থেকে অনেক দূরে, আমি আইন দ্বারা বাড়িত। আপনাদের এই বক্তব্য আমি শুনলাম, কিন্তু আমার কোনো ক্রিয়াও নাই, প্রতিক্রিয়াও নাই। আমি কোনো মন্তব্যও করব না, শুধু একটা মন্তব্য করব, আপনারা ভালো লোককে নেতা বানান, আপনাদের সব দাবি পূরণ হয়ে যাবে, ওই নিজে করবে। যোগ্য লোককে ভোট দেন, সৎ লোককে ভোট দেন, আপনাদের যা যা চাওয়া ওই লোকে পূরণ করে দিবে। সুতরাং সেইটুকু আমি বলতে পারি যে, কিন্তু আমার কাছ থেকে যেটা চাইছেন, আমি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নেই। আমি পারবো না এগুলো নিয়ে আপনাদের কোনো ওয়াদা দিতে বা কোনো মন্তব্য করতে। তবে সুতরাং আমার আপিল থাকবে, আপনারা সবাই মিলে ভোটের কেন্দ্রে আসেন, ভোটের কেন্দ্র পাহারা দিবেন যাতে ভোট ডাকাতি না হতে পারে, আর যোগ্য লোককে ভোট দিবেন। যোগ্য লোককে ভোট দিলে আপনাদের সব সমস্যার সমাধান তারাই করে ফেলবে। এটা বলে আমি কোনো রকম চলে আসছি আর কি। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক লম্বা সময় নিলাম আপনাদের। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।